আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করতে হবে। আজকে আসলে যে কথা বলবো সেটা হচ্ছে অফ টপিক, সচরাচর বলি না। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা যেটা হয়েছে। সকালবেলায় চা খাইতে খাইতে ফেসবুকটা খুললেই 4টা থেকে 5টা ভিডিও দেখলাম, হয়তো কালকে বা তার আগের দিন রাত্রের। চিন্তাই হচ্ছে এত এত খারাপ অবস্থা বাংলাদেশে। মানে আমি এত চিন্তায় একসাথে হয়তো হয়েছে আগে, বাট এই সময় যেভাবে হচ্ছে এটা আসলে খুবই খুবই উদ্বেগজনক অবস্থা আর কি। যতটুকু আমার মনে হয় সবাইকে একটু সাবধানে থাকতে হবে। এখন সাবধানে কীভাবে থাকবেন? আপনার দরকার পড়লে তো রাত্রে বেরোতেই হবে। এখন চিন্তার ভয়ে কি রাত দরজা জানলা বন্ধ করে বসে থাকবেন মানুষ? অ্যাকচুয়ালি আপনি যদি না পারেন তাহলে জায়গাটা ছেড়ে দিতে হবে। আপনার যদি যোগ্যতা না থাকে, আপনি যদি মনে করেন যে না আমি আই ক্যান, আমার দ্বারা সম্ভব না, তো ছেড়ে দিতে হবে। আমি পারি না, আবার বসেও থাকবো, এটা কোনো কথা হলো না। তো এটা স্ট্রেট ফরওয়ার্ড কথা আর কি, সোজাসুজি। বাবা ভালোই। মানে এত বাজে অবস্থা আসলে আমি খুব ছোটোবেলায় দেখেছি, আমার সাথে 2বার চিন্তা হয়েছে, সেটা অনেক আগের কথা। বাট এত বাজে ছিল না। যাই হোক, এখন তো এই যে এইটা বললে বলবে আপনি মানে এর আগের কারোর দলের লোকের তাদের কথা বলতেছেন। আপনি বাক স্বাধীনতার জন্য এত যুদ্ধ করে এখন যদি নিজেরাই আবার এগুলো বন্ধ করে রাখেন, বললে কিছু বললে বলবেন যে আগের রিসের লোক তো সেম, আর আগের যারা ছিল তাদের মতোই কথা বলেন। চেঞ্জ কোথায় হলো? বাঙালি আসলে সম্ভব না আমাদের, আসলে কি বলবো। আপনি নিয়ম মানবেন, রাস্তায় আপনি যাইতে পারবেন না আমাদের দেশে। তো এটাই হচ্ছে বিষয়। যাই হোক, আসলে মেজাজটা খুব খারাপ হয়ে গেছে সকালে ভিডিওগুলো দেখে। তো মনে করছিলাম ক্যামেরা নিয়ে বের হবো না, তারপরেও ওকে, এখনকার জন্য বিদায়। আল্লাহ হাফিজ।